আসসালামু আলাইকুম। একাকী পাকশালায় স্বাগতম। তেলের উপর ভাজা এই টসটসে মসমসে কুমড়ো বড়ি যেমন স্বাদ বাড়াবে, ঠিক তেমনি ডিম সেদ্ধর ঝামেলা ছাড়াই ঝটপট পোস্ট করে তৈরি এই অসাধারণ রান্না আপনার মুখে স্বাদ লাগিয়ে রাখবে চিরকাল। কুমড়ো বড়ির এই অসাধারণ রান্নাটা করার জন্য আমি মিডিয়াম সাইজের 2টা আলু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের 2টা টমেটো ভালো করে কুচি কুচি করে আমি কেটে নিলাম। 3টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে আমি কেটে নিব। 15টা কাঁচামরিচ নিয়েছি, মরিচগুলোর মাঝখান থেকে আমি চিড়ে নিচ্ছি। 1 টুকরো আদা ও একটা বড় রসুন আমি হামানদিস্তায় একসাথে ভালো করে থেতনে নিলাম। ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম। এরপর আমি ডিমগুলো পোস্ট করে নিব। ডিম সেদ্ধ করা লাগবে না, এভাবে পোস্ট করে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। ডিমগুলো দুই পাশে ভালো করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিব। কুমড়ো বড়িগুলো ভেজে রান্না করলে অনেক মজা হয়। বড়িগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিব। ভাজা শেষ, আমি এখন বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আর একটু তেল দিলাম, তারপরে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিব। আলু এরকম ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আরও সরিষার তেল অ্যাড করলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে বেটে রাখা আদা রসুনগুলো আমি দিয়ে দিলাম। আদা রসুনগুলো ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ গরম মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। মশলাটা পড়ে যাতে না যায় তাই একটু পানি অ্যাড করলাম। পানি দিয়ে আমি ভালো করে কষাবো। এরপর একটু ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি আরও কষাবো। যখন তেলটা ছেড়ে দিবে তখন টমেটো অ্যাড করব। টমেটো দিয়ে মশলাটা আমি আরও কিছু সময় ধরে কষাবো। তারপরে বড়ি দিয়ে দিলাম। বড়ির সাথে মশলাটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলুগুলো দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে কষাবো। তরকারি যত কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে। এরপরে আমি কাঁচামরিচগুলো দিলাম, তারপরে আরও কিছু সময় ধরে কষালাম। এরপরে আমি পানি অ্যাড করে দিলাম। যেহেতু ভুনা করব এই জন্য বেশি পানি দিব না। পানি দিয়ে আমি 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি ডিম পোস্টগুলো দিয়ে দিলাম। ডিম পোস্টগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। প্লেটে আমি তরকারি উঠিয়ে নিলাম। তরকারি নিয়ে আমি খাবার টেবিলে চলে আসলাম। বিসমিল্লাহ। বড়িগুলো আস্ত আছে, সেদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি। এই যে দেখেন কতটা রসালো টসটসে। মাশাআল্লাহ, রান্নাটা অনেক মজা হয়েছে। বড়িগুলো কিন্তু আস্ত আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভিতরে রসে টসটসা। আজকের রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ।